হ্যালো এভরিওয়ান, কথা বলছিলাম গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার হিরণ্যকান্দিতে অবস্থিত শতবর্ষী আম গাছের সামনে থেকে। এটি কিন্তু শুধুমাত্র একটি গাছ নয়, এটি বরং একটা ইতিহাস এবং ঐতিহ্যের ধারক এবং বাহক। যে বা যারা গাছটি রোপণ করেছিলেন তারা কি পৃথিবীতে আজ বেঁচে আছে? নাই। যারা পরিচর্যা করেছিলেন তারাও হয়তো পৃথিবীতে আজ বেঁচে নাই, কিন্তু এই গাছটি কালের সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে, আশ্রয় দিয়ে চলেছে অসংখ্য পাখিদের। বিলিয়ে যাচ্ছে তার ফল, ছায়া, বাতাস, সব কিছু। এটাই গাছের ধর্ম। বৃক্ষ যখন ফলবান হয় তখন সে নুয়ে পড়ে মানুষের কাছে। মানুষ আমরা তার ব্যতিক্রম। যখনই টাকা পয়সা অর্থ সম্পদ হয় তখনই আমরা হয়ে যাই অহংকারী, মাথা উঁচু করে দাঁড়িয়ে যাই। এই গাছটার ব্যাপ্তি বা বিস্তৃতি এত বিশাল আপনি কল্পনা করতে পারবেন না। পূর্ণবয়স্ক 7 থেকে 8 জন মানুষ এটার বেড় দিতে লাগবে। পুরো জায়গাটা যদি হিসাব করা হয় তাহলে প্রায় 4 থেকে 5 বিঘা জায়গার উপরে এই গাছটি তার শাখা প্রশাখা ছড়িয়ে দিয়ে আছে। ক্ষেত্র বিশেষে এই গাছের যেখানে শাখা পড়ছে সেই শাখা আবার শেকড় ছেড়ে সেখান থেকেই আবার একটা নতুন গাছের জন্ম দিয়েছে। মা গাছ ছাড়াও এখানে অসংখ্য ডাল থেকে নতুন নতুন গাছের সৃষ্টি হয়েছে। কি চমৎকার এই জায়গাটা! আপনি যদি আসেন একবার দেখে অভিভূত হবেন। প্রতিনিয়ত যেখানে মানুষ গাছ কেটেই চলেছে, বন নিধন করেই চলেছে, সেখানে শত বছর ধরে টিকে থাকা এই গাছটি যেন এই অঞ্চলের মানুষের উদারতা এবং উদার মানসিকতার পরিচয় বহন করে। গ্রীষ্মের প্রচণ্ড তাপদাহে এই গাছ হয়ে ওঠে এই পাশের মানুষের একমাত্র শীতলীকরণের জায়গা। একটু প্রশান্তি পেতে, একটু বিশ্রাম নিতে, তাই তো এখানে তৈরি করা হয়েছে অসংখ্য বসিবার স্থান। কাণ্ড থেকে প্রত্যেকটা ডাল, শাখা প্রশাখা এত সুন্দরভাবে ছড়িয়ে দিয়েছে যেটা ভাবলেই জানি কেমন একটা প্রশান্তি প্রশান্তি অনুভব হয়। আপনার এলাকাতে যদি এমন শতবর্ষী বিভিন্ন গাছ থেকে থাকে তাহলে সেটাও আপনারা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। এখন আমের মৌসুম, এখানে গাছে কিন্তু প্রচুর পরিমাণে আমও ধরেছে। মানুষ এবং পাখি সবাই মিলেমিশে এই ফলজ বৃক্ষের যে দান, এই ফল সবাই মিলে কিন্তু উপভোগ করছে। সময় পেলে একবার এখান থেকে অবশ্যই বেরিয়ে যেতে পারেন। আমি আশা করি আপনাদের সময়টা অবশ্যই ভালো কাটবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুদের সাথে। আর সবাইকে আবারও ধন্যবাদ জানাই।